ইতিহাসের ধারণা এই অধ্যায়ে ইতিহাস রচনার উপাদান হিসেবে প্রিহিস্ট্রিক যুগের, যেমন আমরা ফসিল বা জীবাশ্মের কথা বললাম, তার উপাদান কিভাবে বিশ্লেষণ করা হয়, ডেন্ড্রোক্রোনোলজি বা C14 পদ্ধতি, ঠিক তেমনি এখন আলোচনা করব কেভ পেন্টিং বা গুহা চিত্র। প্রাচীনকালে প্রাগৈতিহাসিক যুগে মানুষ যখন নোম্যাডিক স্টেজ এবং ব্যারবেরিক স্টেজে ছিল এবং তারপরে তারা সিভিলাইজড হয়েছে, এবং এই তিনটে স্তরের অনেক উদাহরণ কিন্তু গুহাতে রয়েছে। সেখানে পশু শিকার, পশুর বিভিন্ন ধরনের রেপ্লিকা ছবি, দলবদ্ধভাবে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান, নৃত্যের ছবি গুহার দেওয়ালে মাটি, লতা পাতা, চর্বি ইত্যাদি দিয়ে রং তৈরি করে তারা সেগুলোকে ফুটিয়ে তুলেছে। এগুলোকে বলা হয় গুহাচিত্র বা কেভ পেন্টিং। স্পেনের আলতামিরা, ভারতের মধ্যপ্রদেশের ভীমভেটকা, বিহারের নওয়াদা জেলার গুহাচিত্র, অজন্তার গুহাচিত্র, এগুলোর কথা আমরা বলতে পারি। এই গুহার জীবনে আমরা তাদের সৌন্দর্যের কথা, দর্শকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে আঁকার প্রবৃত্তি, এগুলো আমরা জানতে পারি। গুহাচিত্রগুলোতে আমরা যে সমস্ত পশুর ছবি পাই সেগুলো বাইসন, বলগা হরিণ, এগুলো। এবং শিকারে যাওয়ার আগে তারা বিভিন্ন ধরনের জাদু বিশ্বাস বা ধর্মবিশ্বাসের দ্বারা পরিচালিত ছিল এবং কোনো অদৃশ্য শক্তির উদ্দেশ্যে তারা প্রার্থনা করত, তারা বিশ্বাস করত ছবিতে পশুকে যেভাবে শিকার করা হয়েছে বাস্তবেও তাই ঘটবে। এবং এইভাবে ইতিহাসবিদরা প্রাগৈতিহাসিক যুগের যে কেভ পেন্টিং সেগুলোকে বিশ্লেষণ করে ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা ইতিহাস রচনার সহায়ক বিষয়গুলোকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। আমরা আজকে বলেছি যে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেল এরপর থেকে অধ্যায়ের ধারাবাহিকভাবে ভিডিও পরিবেশন করবে, যাতে করে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং যারা স্কলার রয়েছে তারা সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ সোর্স পেতে পারে। সবাইকে অনুরোধ করব তারা যেন ভালোভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে, ভিডিওর সঙ্গে থাকে, চ্যানেলের সঙ্গে থাকে এবং সর্বোপরি সবাই ভালো থাকে এবং সুস্থ থাকে।